হিমালয়ের চূড়ায় নিখোঁজ সিআইএর গোপন যন্ত্র। লুকানো এই তথ্য ফাঁস হয় দীর্ঘ ৬০ বছর পর। চীনের উপর নজরদারি রাখতে ভারতের হিমালয়ের চূড়ায় পারমাণবিক যন্ত্র বসানোর অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। গেল ১৩ ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। ফলে নতুন করে আবারও আলোচনায় আসে এই চাঞ্চল্যকর ঘটনা। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, মূলত স্নায়ুযুদ্ধের সময় SNAP-19C নামের জেনারেটর যন্ত্রটি বসানোর অভিযান শুরু করেছিল। উদ্দেশ্য ছিল চীনের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নজর রাখা। যন্ত্রটি রেডিও অ্যাক্টিভ প্লুটোনিয়াম দিয়ে চালিত হতো। এখান থেকে শক্তি সরবরাহ করা হতো একটি অ্যান্টেনায়। চীনের পারমাণবিক পরীক্ষার টেলিমেট্রি তথ্য সংগ্রহের সক্ষমতা ছিল সেই অ্যান্টেনাটির। যন্ত্রটিতে আরও ছিল PU-239 আইসোটোপ, যা জাপানের নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমায়ও ব্যবহার করা হয়েছিল। তবে উদ্বেগ ও শঙ্কা জাগানোর এই ঘটনা ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়। ১৯৬৫ সালে অভিযাত্রীরা যন্ত্রটি নিয়ে হিমালয়ের নন্দা দেবীর চূড়ার দিকে এগিয়ে যাওয়ার সময় ভয়াবহ ঝড়ের কবলে পড়েন। তখন তারা চূড়ার কাছাকাছি ছিলেন। জীবন বাঁচাতে যন্ত্রটি চূড়ার কাছে রেখে পিছিয়ে যায় দলটি। পরে অভিযাত্রীরা যখন আবার চূড়ার ওই স্থানে যান, তখন আর যন্ত্রটি খুঁজে পাননি। রেডিয়েশন ডিটেক্টর ও ধাতব সেন্সর ব্যবহার করে বেশ কয়েকবার অনুসন্ধান চালানো হলেও জেনারেটরটি আর পাওয়া যায়নি। ঘটনাটির প্রায় ৬০ বছর পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের সরকার এখনও বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। এদিকে হিমালয় থেকে উৎপত্তি হওয়া নদীগুলোর ওপর কয়েক কোটি মানুষ নির্ভরশীল। ফলে নিখোঁজ যন্ত্রটি যে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে না, সেই শঙ্কা এখনও কাটেনি বাসিন্দাদের। পারমাণবিক যন্ত্র হারানোর এমন ঘটনা বহু বছর ধরে সিআইএর কর্মকর্তাদের আতঙ্কে রাখে। নয়াদিল্লিও উদ্বিগ্ন ছিল। এরপরও ঘটনাটি গোপন রাখা হয়। এমনকি প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ও প্রকাশ করা হয়নি এটি। বিশ্লেষকদের ধারণা, যন্ত্রটি এখনও কোথাও না কোথাও চাপা পড়ে আছে। শঙ্কা থেকে ১৯৭০-এর দশকে হিমালয় থেকে নেমে আসা নদীর পানিও পরীক্ষা করা হয়, কিন্তু পারমাণবিক দূষণের প্রমাণ পাওয়া যায়নি। এরপরও উদ্বেগ পুরোপুরি কাটেনি, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ দ্রুত গলে যাচ্ছে। ১৯৭৮ সালে ঘটনাটি প্রকাশ্যে আসে এক অনুসন্ধানী সাংবাদিকের প্রতিবেদনের মাধ্যমে, যা ভারতে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। আইন প্রণেতারা অভিযোগ তোলেন, ভারত সরকার সিআইএ-কে তাদের মাটিতে গোপন অভিযানের অনুমতি দিয়েছে। হিমালয় থেকে উৎপত্তি লাভ করা গঙ্গা সাধারণ ভারতীয়দের কাছে পবিত্র নদী। সেই সময় অভিযোগ করা হয়, ভারত সরকার এই নদীকে ঝুঁকিতে ফেলছে। সময়ের সঙ্গে সঙ্গে সামনে আসা কূটনৈতিক বার্তাগুলো দেখায়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কার্টার ও ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই প্রভাব নিয়ন্ত্রণে চুপচাপ চেষ্টা করে গেছেন। তবে আজও নন্দা দেবীর কাছে বসবাসকারীরা যন্ত্রটি খুঁজে বের করার দাবি জানাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।